আজকের আলোচনার বিষয়টা আপনারা সবাই অবগত আছেন, যেহেতু আগে বলছিলাম সুদের ভয়াবহতা এবং যে শাস্তিমূলক ব্যবস্থা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসলামী যে বিধান সেখানে রাখা হয়েছে সেটা নিয়ে আমি আলোচনা শুরু করব। আমাদের আজকের আলোচনাটা ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমার ক্ষুদ্র জ্ঞানে আমি চেষ্টা করেছি আমার কোরআন হাদিস থেকে যতটুকু সম্ভব রেফারেন্সগুলো নেওয়ার জন্য। প্রথমে একটা ছোট্ট বিষয় দিয়ে শুরু করতেছি। জেনা করা, ব্যভিচার করা, এটার যে অপরাধ সেটা সম্পর্কে আমাদের কিছুটা হলো ধারণা আছে, যেহেতু আমরা আমাদের মুসলিম কান্ট্রি এবং আমরা এই যে মুসলিম, যদি কোনো অবিবাহিত পুরুষ জেনায় লিপ্ত হয়, জেনা করে, তাহলে তার প্রতি যে ইসলামী বিধান সেটা হচ্ছে 100টা বেত্রাঘাত করা এবং 1 বছরের জন্য তাকে ওই যে নির্দিষ্ট স্থান তার ত্যাগ করতে হবে, তার অন্য জায়গায় চলে যাবে। এবং যদি সেটা কোনো বিবাহিত পুরুষ করে তাহলে অবশ্যই তার বিচারটা হবে তাকে পাথর মেরে মেরে ফেলতে হবে। অত্যন্ত দুঃখজনক। আমাদের আজকের আসলে আমি বুঝাতে চাচ্ছি যে সুদের ভয়াবহতা, এটার পরিণতির কথা বলা হচ্ছে। ইবনে মাজার 2274 নম্বর হাদিসে স্পষ্ট করে বলা আছে সুদের যে ভয়াবহতা, সুদের 70টা শাখার সর্বনিম্ন সবচেয়ে কম যে শাস্তিটা, যে বিষয়টা সেটা হচ্ছে আপন মায়ের সাথে জেনায় লিপ্ত হওয়া, নাউজুবিল্লাহ। অর্থাৎ আপন মাকে বিয়ে করার শামিল বলা হচ্ছে। তো এবং এটার সাথে সাথে বলা দেওয়া হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না যার শরীরের মধ্যে এই হারাম টাকাটা ঢুকে গেছে। ঠিক সাথে সাথে আমি আরেকটা হাদিস এখানে পেয়েছি, সেটা হচ্ছে মুসনাদে আহমেদ, এটা হচ্ছে 22,007 নম্বর হাদিসে বলা আছে যদি কেউ জেনে শুনে মাত্র 1 দেড়হাম, যেহেতু আমাদের প্রবাসী ভাইয়েরা আছেন তারা হয়তো ভালো বলতে পারবেন বর্তমান সময়ে কত, কিংবা আমরা এখন অনলাইনের কারণে হয়তো বুঝতে পারি 1 দেড়হাম সেটা কত ক্ষুদ্র পরিমাণ, বুঝতে পারতেছেন 30-40 টাকার মধ্যে হয়তো সেটা সবসময় সীমাবদ্ধ থাকে। এইরকম মাত্র 1 দেড়হাম পরিমাণ যদি কেউ সুদ খায়, লভ্যাংশ হিসেবে সুদ নেয়, তাহলে 36 বার জেনা করার সমান। তাহলে কত ভয়ানক একটা পরিস্থিতি। যদি কেউ জেনে শুনে সুদ খায়, মার সাথে জেনা করা, সাথে সাথে 36 বার জেনা করলে যেই অপরাধ হয় সেই অপরাধের শামিল হবে এই সুদের ভয়াবহতা বা সুদের পরিণতিটা। এরপরে আমি আসবো সুদের, এখানে যে কোরআন হাদিসের দৃষ্টিতে বলছে, অর্থাৎ কোরআনের ভাষায় যদি বলা হয়, সূরা বাকারার 279 এবং 275 নম্বর আয়াত, 279-তে বলা হচ্ছে যদি কেউ সুদ খায়, সুদখোরদেরকে বলতে হয়েছে অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রিপারেশন নিয়ে রাখতে হবে, একটা প্রস্তুতি আপনার থাকতে হবে। আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার মতো ক্ষমতাবান, নাউজুবিল্লাহ, সেটা যদি সক্ষম হয়ে থাকেন তাহলে অবশ্যই সুদ খাবেন না। আর যদি মনে করেন যে এটা ভয়াবহ, অর্থাৎ অবস্থাটা খুবই ভয়ানক, তাহলে আল্লাহর ওয়াস্তে এখনই উপযুক্ত সময়, যা হয়ে গেছে এখনই সুদ ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে সূরা আল বাকারার 279 নম্বরে বলা হচ্ছে। ঠিক একইভাবে 275 নম্বরে বলা হচ্ছে কিয়ামতের দিন, অর্থাৎ হাসরের ময়দান যেদিন নির্ধারণ করা আছে, সেখানেই এই সুদখোররা শয়তান স্পর্শ করলে যেভাবে মানুষ পাগল হয়ে যায়, ওই পাগলের বেশে তাকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। কারণ সে যে সুদকে হালাল মনে করত, আল্লাহ তাআলার বিধান যেটা, আল্লাহ তাআলা বলছে ব্যবসাকে হালাল, আর সে বলতেছে না শুধু হালাল, কারণ সে মিশিয়ে ফেলছে, বলছে না এটা তো এক ধরনের ব্যবসা টাকা দিয়ে। এই যে না বুঝতে পারার যে বিষয়টা, তার যে মোটা মাথায় যেটা চিন্তা করছে এইভাবে যে সুদ খাওয়া যায়, যারা তার সুদটাকেই হালাল মনে করছে, ব্যবসা মনে করছে, অথচ আল্লাহ বলছে এটা অবশ্যই হারাম এবং সুদটা হচ্ছে অবশ্যই হারাম, ব্যবসাটা হচ্ছে হালাল। সে উল্টোটা মনে করছে, উল্টো মনে করার কারণে তাই সে যে বিকৃত মাথায় চিন্তা করছে, সে যেমন পাগল, তাকে ঠিক সেই অবস্থায়, পাগল অবস্থায় তাকে হাসরের ময়দানে উঠানো হবে। তো সুদখোরদের গলায় একটা বড় বেরি থাকবে, বড় বড় ফাঁস লাগানো অবস্থায়, সে খুব বড় বড় বিকট শব্দ দিয়ে বিকট আওয়াজ করে করে ওই দিন সেই উঠবে। তো আল্লাহ তাআলা তখন জিজ্ঞেস করবে, বলবে কোথায় তোমার তলোয়ার, কোথায় আজকে যে তুমি আমি আল্লাহর সাথে এবং আমার প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে তুমি যুদ্ধ করার কথা, কোথায় তোমার সেই তলোয়ারগুলো, কোথায় তোমার সেই যুদ্ধাস্ত্র, কোথায় নিয়ে আসো। তো আমরা আশা করি যদি কেউ আগে না জেনে খেয়ে থাকেন তাহলে অবশ্যই সেটা ব্যবস্থা নেবেন। এখনই সময়, যা খাইছেন সেটা বাদ দিয়ে এখন নিজের যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করে দেবেন বলে আল্লাহ তাআলা নিজেই
ওয়াদা করেছে। এরপরে সূরা নিসাবের 160 এবং 161 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে তাদেরকে যে হালাল রিজিক দেওয়া হচ্ছে সেখান থেকে বঞ্চিত করা হবে। আমরা তো প্রতিনিয়ত আমাদের যেই বিভিন্ন ধরনের খাবার দাবারের ব্যবস্থা আছে, এই সুবিধের যদি একটু অবস্থা চিন্তা করেন দেখবেন যে হয়তো আর ডাক্তার এটা না খেতে ওটা না খেতে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়ে দিচ্ছে, অথচ যেগুলো হালাল খাদ্য, এই যে আমরা যে বিভিন্ন ধরনের খাবার খেতে পারি আর তাদের জন্য হয়তো সেটা নিষেধ করে দিচ্ছেন, তাহলে এটা হচ্ছে তার হালাল রিজিকটাকে সে মেরে ফেলতেছে। কিছু কিছু মানুষ জানে, অর্থাৎ যখন কোনো একটা এলাকায় এই সুদের হিসাবটা, সুদের লেনদেনটা বেড়ে যাবে, সেই এলাকার মধ্যে দেখা যাবে যে দুর্ভিক্ষ দেখা দিবে, অর্থাৎ বিভিন্ন ধরনের ফসল যে আগে হতো সেটা কমে যাবে, এবং পুরুষ যারা তাদেরকে দেখে গঠনগত দিক থেকে মনে হবে পুরুষ, কিন্তু আসলে তারা কাপুরুষের ন্যায় আচরণ করবে। বিভিন্ন দিক থেকে তাদের মধ্যে গজব নেমে আসবে। আল্লাহ তাআলা তাদের রহমত বরকত এগুলো উঠিয়ে দিবেন এবং আযাব তাদের জন্য বৈধ করে দিবেন। আল্লাহ এটা অবশ্য হাদিস আত-তারগিব ওয়া তাহরিব কিতাবের 3 নং খণ্ডের 69 নম্বর পৃষ্ঠায় এটা উল্লেখ করা আছে। যে এলাকায় সুদ দেখা দিবে, সুদ বেশি পরিমাণে লেনদেন হবে, সেটা মুসনাদ আহমেদের 1722 নম্বর হাদিসে উল্লেখ করা আছে। সেখানে অবশ্যই দুর্ভিক্ষ দেখা দিবে এবং সেখানে যেগুলা তাগড়া জোয়ান যেগুলো থাকে, যে কাপুরুষের কথা বললাম, সেটার সেই পরিমাণটা বেড়ে যাবে তা সেই সুদ লেনদেনের কারণে। ইবনে মাজাহ 573 নম্বর হাদিসে বলা হচ্ছে সুদে লেনদেন করে যারা মারা যায় তাদের পেটের ভিতর সাপ দেখা যাবে, বড় বড় সাপ। এটা ট্রান্সপারেন্ট একটা গ্লাসের মতো দেখা যাবে, তাদের বড় বড় কতগুলো রুমের মতো হয়ে গেছে, যে একটা কক্ষ এরকম বিশাল বিশাল পেট তাদের, এবং সেখানে কিলবিল কিলবিল করে বিভিন্ন ধরনের সাপ দৌড়াদৌড়ি করতেছে। এটা হচ্ছে আল্লাহ তাআলার তার রাসূল, প্রিয় রাসূল হাবিব আর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের রাত্রিতে তার যে সুদের শাস্তির একটা ঘটনা বর্ণনা দিতে গিয়ে এই বিষয়টা উনি ওখানে প্রত্যক্ষ করেছেন, দেখেছেন। এরপরে যে হাদিসটা, এটা হচ্ছে আবু হুরায়রা থেকে বর্ণিত। এখানে বলা হচ্ছে 7 শ্রেণীর মানুষ, টোটাল 7টা শ্রেণীর মানুষ ধ্বংসপ্রাপ্ত যারা এই কর্মকাণ্ডগুলোর মধ্যে থাকবে। তোর মধ্যে শিরিক করা, আমরা সবাই জানি আল্লাহর সাথে শিরিক করা, জাদু টোনা করা, এটা এখনো পর্যন্ত প্রচলিত আছে, জাদু টোনার যে বিষয়টা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা বা আল্লাহর যেটা নিষিদ্ধ বিষয় সেগুলিকে হত্যা করা, এতিমের মাল আত্মসাৎ করা, যেটা এখন অহরহ করতেছে, এতিমখানাগুলো সেখানেও এতিমের মাল আত্মসাৎ হচ্ছে, এটা অহরহ একটা বিষয়। সুদ খাওয়া, জিহাদের ময়দান থেকে পলায়ন করা, এবং সতী মুমিন যারা নারী আছে এদের বিষয়ে বিভিন্ন ধরনের ব্যভিচারের মিথ্যা অপবাদ দেওয়া। তাহলে এখানেও যারা সুদখোর তাদের বিষয়ে, এই বিষয়টা আমি মুসলিম শরীফে এবং বুখারী শরীফে দুটোতেই পাইছি। মুসলিম শরীফের কিতাবুল ঈমান 170 নম্বরে এবং বুখারী শরীফের 2766 নম্বর হাদিসে এই বিষয়টা বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। এরপরে আমি 11 নম্বর যে বিষয়টা এখানে আনছি, সেটা হচ্ছে বুখারী শরীফের ক্রয় বিক্রয়ের অধ্যায় কিংবা বুখারী শরীফের 2085 নম্বর হাদিসে এটা উল্লেখ করা আছে, কিয়ামত পর্যন্ত সুদখোররা রক্তের নদীতে সাঁতার কাটবে। এই বিষয়টা ক্রয় বিক্রয় যে চ্যাপ্টার, সেখানে 1955 নম্বর হাদিসে উল্লেখ আছে। এখানে হযরত মুসা ইবনে ইসমাইল এবং সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্নে দেখছেন এবং যেটা তার সাহাবীদের সাথে তিনি শেয়ার করছেন। সেখানে বলতেছে তাকে দুজন লোক অর্থাৎ ফেরেশতা একটা পবিত্র ভূমিতে নিয়ে গেছেন, সেখানেই তিনি দেখতে পাচ্ছেন একজন সুদখোর, অর্থাৎ পরবর্তী বুঝতে পারছেন, অর্থাৎ তাকে তিনি যখন জিজ্ঞেস করেন তখন সুদখোর একটা নদীতে, রক্তের নদীতে সাঁতার কাটতেছে। তো বিষয়টা এমন, অর্থাৎ তার মুখমণ্ডল দিয়ে সারা শরীরে রক্ত পড়তেছে, একজন যে নদীর কূলে আছে তার সামনে কতগুলো পাথর দেওয়া, সেই পাথর নিক্ষেপ করতেছে ওই ব্যক্তিকে যে সুদ খাচ্ছে তাকে, এবং সে বারবার করে রক্তাক্ত হয়ে যতবারই কূলে আসার চেষ্টা করতেছে তাকে আবার পাথর মেরে ওখানে দিচ্ছে, তার শরীর থেকে যেই রক্তটা করানো হচ্ছে সেটা দিয়ে ওইটাই রক্তের নদী হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তো এগুলোর জন্য প্রিপারেশন নিতে হবে যারা সুদ খান, সুদের সাথে এখনো যারা জড়িত আছেন। তো আল্লাহ তাআলার লানত 24 ঘন্টা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত থাকবে যারা সুদ খায় প্রতিনিয়ত 24 ঘন্টা তাদের। এটা হচ্ছে নাসাই শরীফের 5103 নম্বর হাদিসে সেটা উল্লেখ আছে। যারা সুদী অবস্থায় মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলার কতগুলো হক, আল্লাহর যে হক সেটার মধ্যে একটা হচ্ছে সুদী অবস্থায় মৃত্যুবরণ যাই করবে তাকে
বেহেশত না দেওয়া, জান্নাত না দেওয়া, এটা হচ্ছে আল্লাহর হক। এখানে আল্লাহ তাআলা আরো কিছু বিষয় হয়তো আপনারা জানেন, যারা মদ পান মৃত্যু অবস্থায় যারা মারা গেছে, পিতামাতার অবাধ্য সন্তান এবং ইয়াতিমের অর্থাৎ এতিমের মাল বক্ষণ করা, এতিমের মাল যারা বক্ষণ করে, এই 4 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার কোন অবস্থায় বেহেশত দিবেন না, তাকে দোজখে নিক্ষেপ করবেন, এটা স্পষ্ট করে উল্লেখ আছে। কিয়ামতের যে আলামত, এটা হচ্ছে আত-তাগরিব ওয়া তাহরিব কিতাবের 3 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এলাকায় নেশাজাতীয় দ্রব্য, মাদক দ্রব্য বেড়ে যাবে, সুদ, জেনা এগুলো বেড়ে যাবে। কিয়ামতের আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অর্থাৎ এখানে যে আবু দাউদ শরীফের উল্লেখ আছে 3331 নম্বর হাদিস উল্লেখ করা হচ্ছে, মানুষ ইচ্ছাই বা অনিচ্ছাই, যেটা আসলে আমি আপনি সবাই বিভিন্ন কারণে এই সুদের সাথে জড়িত হয়ে গেছি, হয়তো কেউ খাচ্ছে কেউ দিচ্ছে, এরকম বিষয়টা আছে, সেটা এই ইচ্ছাই বা অনিচ্ছাই সুদের সাথে, সুদি কারবারের সাথে আমরা জড়িয়ে পড়ছি। এরপর ইবনে মাজার 2279 নম্বর যে হাদিস, সেখানে বলতেছে যেই মানুষ মাত্রাতিরিক্ত এই সুদের সাথে জড়িত হবে, কারণ সে মনে করবে তার সম্পদ বাড়তেছে, বিল্ডিং হচ্ছে, তার ভবিষ্যৎ সম্পদ বাড়তে, কিন্তু এটা তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা অত্যন্ত কলঙ্কজনক একটা অধ্যায় হয়ে দাঁড়াবে, এবং তার ভবিষ্যৎ প্রজন্মে যাদের জন্য উনি রেখে যাচ্ছেন মনে হচ্ছে তাদেরকে অভিশপ্ত করে যাবেন। এটা যারা সুদখোর তাদের এই বিষয়টা অবশ্যই মাথায় রাখা দরকার। তার ভবিষ্যৎ প্রজন্ম, পরিবার পরিজনের জন্য তো তিনি এগুলো করছেন, কিন্তু সেই পরিবার পরিজন তার এগুলো নিয়ে, এই অভিশপ্ত সম্পদ নিয়ে দিনাতিপাত করবে, তাহলে তার এই বিষয়টা একটু চিন্তা করা দরকার। সর্বশেষ যে বিষয়টা আমি এখানে যুক্ত করছি, বিশেষ করে আমাদের যারা সুদের হিসাব যারা লিখে, সুদের সাথে যারা সুদখোর, সুদদাতা, সাক্ষী, সবাই এটার অভিশপ্ত জীবন এবং সমান অপরাধী হিসেবে গণ্য করা হচ্ছে। এটা হচ্ছে আবু দাউদ শরীফের ক্রয় বিক্রয় 3300 নম্বর হাদিস এবং ইবনে মাজার 2277 নম্বর হাদিসের বিষয়টা উল্লেখ আছে। তো আশা করি এতদিন যারা হয়তো এই বিষয়টাতে একেবারে অগোচরে ছিল, এটাকে সামনে আনার চেষ্টা করছি আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে। বিষয়টা কারো প্রতি বিদ্বেষ প্রসূত হয়ে নয়, আমার ব্যক্তিগত অভিমত, এবং যাতে আমি বা আমার ভবিষ্যৎ প্রজন্ম বা আমাকে যারা ভালোবাসেন তারা যাতে সুদের সাথে জড়িত না হন, সেটাকে সতর্ক করার জন্য আমার আজকের এই বার্তা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।